আজকে যে রাজ্য সরকার যে বাজেট অধিবেশনে যে সিদ্ধান্ত নিল যে বিভিন্ন ক্লাবকে 1 কোটি টাকা করে অনুদান দেওয়া হবে টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার এবং সেই সঙ্গে যে যে ডেভেলপমেন্ট অফ মানে ওভারঅল ডেভেলপমেন্ট এই নিয়ে এই সিদ্ধান্তটাকে কীভাবে দেখছেন? দেখুন, এটা খুবই ভালো সিদ্ধান্ত এবং এটা মানে ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে আগে তো শুধু কয়েকটা ক্লাব টাকা পেতো বা পেতো, মোস্টলি কতটা কাজে লাগতো, কিন্তু এখন যে অ্যাসোসিয়েশন এবং ক্লাব যারা জাতীয় স্তরে বাংলার গৌরবের জন্য চেষ্টা করে, তাদেরকে সবাইকে অনুদান দেওয়া হবে এবং তাদের অনেকেরই আজকে পরিকাঠামোর অনেক অভাব। আমরা আশা করব যে এই টাকাটা খুবই কাজে লাগবে এবং বাংলার ক্রীড়াক্ষেত্রে সত্যিকারের একটা উন্নতি দেখবে। বিশেষ করে যদি মোহনবাগানের দিকে আসি, অবশ্যই দীর্ঘদিন ধরে মানে আপনারা কিভাবে রিডেভেলপমেন্ট করতে চান বা আগামী দিনে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কি করতে চান, মানে মডার্নাইজেশন আমি বলছি। দেখুন, আগে আমাদের যখন হয়েছে আমরা নিচে গ্যালারি করেছি নতুন করে। আগেকার দিনে যে ড্রেসিং রুম থাকতো সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন হোম টিম, অ্যাওয়ে টিম, জিম সব আছে আমাদের। সো আমরা আরও আমাদের একটা পরিকল্পনা ছিলই যে নানা রকমের আরও ক্রীড়া ডিসিপ্লিন অ্যাড করা, যেটায় ভবিষ্যতের কম্পিটিশান আছে, যেখান থেকে ভবিষ্যতে বাইরে প্লেয়ার যায়। সো সেই সব পরিকাঠামোগুলো আমরা করতে চাই আস্তে আস্তে। ইউথ ডেভেলপমেন্টের বিষয়েও কিন্তু জানানো হয়েছে। তো ইউথ ডেভেলপমেন্ট নিয়ে আপনারা কী কী পরিকল্পনা নেবেন? ইউথ ডেভেলপমেন্ট নিয়ে দেখুন, এইভাবে তো এক্ষুনি আধ ঘন্টা আগে বলা হয়েছে, এখনই আমরা প্ল্যানিং। সো এসব নিয়ে একটা প্ল্যান দরকার। আমাদের তো আগে ইউথ ডেভেলপমেন্ট সব থেকে সাকসেসফুল ছিল, সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। সো আবার সেটা ফিরে আনতে পারি কিনা সবটাই দেখতে হবে। আরেকটা সব থেকে বড় প্রশ্ন, টুম্পাইদা, আপনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব কিন্তু মহিলা দল করেছে এবং বেশ সাফল্যও পেয়েছে। কোনো একটা টেকনিক্যাল কারণে যেটা সম্ভব হয়নি, এবারে কি আপনারা উদ্যোগী হবেন? দেখুন, আমাদের সবাই অন্যরা করেছে বলেই আমাদের করতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু মহিলা দল করা দরকারি, কিন্তু আমরা করতে পারছি না নানা রকম জায়গার অভাবে। প্রফেশনালি করতে হলে একটা প্রফেশনাল মাঠ দরকার হয়। এখন যখন হকিটা চলে গেছে, আমাদের মাঠটা হয়েছে, তো আমরা আমাদের যেটা একটা সবার কাছে প্রমিস ছিল যে আমরা আমাদের মাঠে ফুটবল খেলাটা করব, সেটা আমরা করছি। এবছর ক্যালকাটা লিগ আমাদের মাঠেই হবে। সো আমরা এই মহিলা দলও ভালোভাবে করতে হবে, যা স্টার্ট করার জন্য করলে তো হবে না, আমাদেরও চ্যাম্পিয়ন হওয়ার জন্য করতে হবে। আমাদের সেটাই সবসময় লক্ষ্য থাকে। আমরা মহিলা দল করব, আমরা চেষ্টা করছি, কথা বলছি, এটা হবে আগামী দিনে। মানে একটা ড্রেসিং রুমের একটা বড় ডেফিনেটলি ড্রেসিং রুমের এটা এখনও আছে কনসার্ন। ড্রেসিং রুমের কনসার্ন আছে, কারণ মহিলাদের ড্রেসিং রুম আর পুরুষদের ড্রেসিং রুম আলাদা হয়। সেটা আমরা ক্রিকেটের সময় অনেকটা অসুবিধা হয়, যখন ক্রিকেটের মহিলারা খেলতে আসে আমরা কিছু চেঞ্জ করেছি। তো তাই জন্য সবটাই একটা প্ল্যানিং করে দেখে চালাতে হবে। এটা আগেকার দিন নেই যে কোনো রকমে চালিয়ে দিলাম, বিকজ সময় পাল্টাচ্ছে, দিন পাল্টাচ্ছে, এবং আমরাও সাফল্য ছাড়া তো আমরা কিছু ভাবতে, আমাদের অলওয়েজ লক্ষ্য থাকবে আমরা 1 নম্বর হব। আর একটা শেষ প্রশ্ন, যদিও প্রসঙ্গ, তো আমি আপনাকে প্রশ্নটা রাখছি যে ইস্টবেঙ্গল ক্লাবে আমরা দেখেছি যে মিউজিয়াম আছে, যদিও মোহনবাগানেও লাইব্রেরি আছে, ওদেরও লাইব্রেরি আছে, কিন্তু মিউজিয়ামের পাশাপাশি ওদের একটা অ্যাস্ট্রোটার্ফ করেছে, যেখানে ফুটবল স্কুলের জন্য আমরা অ্যাস্ট্রোটার্ফ, আমি ওইটাই বলছিলাম আপনাকে যে আমাদের যা যা প্ল্যান আছে তার মধ্যে একটা অ্যাস্ট্রোটার্ফ করারও প্ল্যান আছে। আমরা আমরা তো অনেকগুলো ডেভেলপমেন্টের কাজ চলেছে, আমরা অ্যাস্ট্রোটার্ফ করার প্ল্যান আছে। আমরা একটা ওই যেটা পিকেল বল খেলা বা ওই টেনিসের আরেকটা একটা গেম এখন নতুন শুরু হয়েছে, স্কোয়াশের মতন, ওইটা শুরু করার কথা ভাবছি। সো আমাদেরও নানা রকম স্পোর্টস ডিসিপ্লিনে আরও বাড়াবার কথা ভাবছি। তার মধ্যে স্পোর্টস বাজেটের জন্য আলাদা ক্রীড়া খাতে বেশ কিছু উন্নয়নের কথা মাথায় রেখে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে
স্পোর্টস ইউনিভার্সিটি প্লাস পাশাপাশি হচ্ছে জাতীয় স্তরে পার্টিসিপেট করা যে সমস্ত ক্লাব তাদেরকে 1 কোটি টাকা করে অনুদান দেওয়া হবে। সব মিলিয়ে সামগ্রিকভাবে এই স্পোর্টস বাজেটকে কীভাবে দেখছেন? আমার কাছে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে স্পোর্টস ইউনিভার্সিটিটা। স্পোর্টস ইউনিভার্সিটি হলে বাংলায় স্পোর্টসের যে অ্যাটমসফিয়ার ছিল আগে, আজ থেকে 25-30 বছর আগে, সেটা হয়তো ফিরে আসবে। কিন্তু প্রকৃতির সাথে সাথে আমাদের যেমন নিয়মাবলী পাল্টায়, কিছু কিছু জায়গায় উন্নয়ন করতে হয়। স্পোর্টস ইউনিভার্সিটি এইটা একটা ভালো পদক্ষেপ। এটা আমি এই সরকার আসার আগের থেকেও কেউ কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর সাথে এগুলো নিয়ে বারবার আলোচনা করেছি যে এগুলো যদি করা যায়। তা এটাকে আমি কি বলে ভাওবা দেবো, আমার ভাষা নেই। এটা ভীষণ ভালো উদ্যোগ। এই উদ্যোগে যদি সবাই মিলে আমরা সামিল হতে পারি, তাহলে এখান থেকে স্পোর্টসের যে পিছিয়ে থাকা জায়গাটা আমরা উইনওভার করতে পারবো বেশ, মানে খুব অল্প সময়ের ভিতরে। এই যে 1 কোটি টাকা করে যেটা দেওয়ার কথা বলেছে, যারা জাতীয় স্তরে অলরেডি পারফর্ম করেছে বা করবে, তো ইনক্লুডিং ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবাই হবে, আইএসএল বা আই লিগ যারা যে খেলবে, তো এইটা একটা অনুদান বা এটাকে রেকগনাইজ করা অল স্পোর্টস। এই উদ্যোগও আমি বলবো সমপরিমাণ পরিমিতভাবে যে এই যে পাশে থাকার বার্তাটা, আমি মুখ্যমন্ত্রীর সাথে আমরা মিট করেছি, স্পোর্টস মিনিস্টারের সাথে মিট করেছি, যারা আমাদের স্পোর্টসের ক্রীড়ার সাথে লিপ্ত, তাদের সাথে যখন আমার কথা হয়েছে তখনও এইসব কথাবার্তা আলোচনাও হচ্ছিল। তা আমাকে জিজ্ঞেস করছিলেন চিফ মিনিস্টার যে আপনারা আগে তো 1 কোটি টাকা করে পেয়েছেন না? হ্যাঁ পেয়েছি আমরা, আগের সরকার তো আমাদের দিয়েছে। তো তখনই আমার মনে হয়েছিল যে কিছু একটা অনুদান হয়তো আমাদের এই ক্লাবগুলোর ইনফ্রাস্ট্রাকচার করবার জন্য আসবে, এবং উনি এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে আমরা এরপরে বিভিন্ন সময় বসে কি করে আরও ইনফ্রাস্ট্রাকচার বেটার করা যায়, গ্যালারি, লাইট, মাঠ, এটা নিয়েও ভাববো। তো যাক, আমরা এই আশায় আছি কবে উনি ডাকবেন, তাহলে আমরা বসবো, বসে এগুলোকে কি করে অগ্রসর করা যায়। যদি আমাদের কাছ থেকে কোনো মতামত চান আমরা দেব। আমার তরফ থেকে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে একাধিক স্টেডিয়াম হবে এবং পুরনো স্টেডিয়ামকে রেনোভেট করা। উত্তরবঙ্গে আলাদা একটা স্টেডিয়াম, কাঞ্চনজঙ্ঘা রেনোভেট, রবীন্দ্র সরোবর, ইন্ডোর স্টেডিয়াম প্রত্যেকটা বিধানসভায়, মানে এই যে খেলাধুলোর জায়গাগুলো বাড়বে, এটাও তো একটা পজিটিভ ডেফিনেটলি উদ্যোগ। হ্যাঁ, 100%। যত ক্রীড়াক্ষেত্রের স্কোপ বাড়বে তত দেশের উন্নতি হবে। ক্রীড়া অ্যাকচুয়াল দেশকে প্রেজেন্ট করে আর একটা দেশের কাছে। এই জায়গাটা আমাদের সকলকে, আপামর জনতা, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে একটা সাধারণ নাগরিক, সবার এক মেন্টালিটি হওয়া উচিত, ক্রীড়াকে কী করে নিয়ে এগিয়ে নিয়ে যাবো।